খুব তাড়াতাড়ি হতো। হেরে যায়নি। হেরে যায়নি, তাই শুরু হতে চলেছে খুব সহজ পদ্ধতিতে সিম্পল আবেদনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার। প্রথমে মাতারা পাবেন, তারপরে অবশ্যই ভাইয়েরাও পাবেন, কিন্তু এখানে খুব সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে আর কোথাও পাবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মা হেরে যায়নি, তাই মা কিন্তু সবার জন্য চিন্তা করে ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে অন্নপূর্ণার ভাণ্ডার কিন্তু দিতে চলেছেন। পরে ভাইয়েরাও কিন্তু বেনিফিটেড অবশ্যই হবেন। তো যেটা বিষয়, দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার কিন্তু একমাত্র মাই খুব শীঘ্রই চালু করতে চলেছেন, আর কিন্তু কেউ দিতে পারবে না এত তাড়াতাড়ি, এত দ্রুত। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মা হচ্ছেন এমন একজন মা, তিনি কিন্তু গরিব দুঃখী বড়লোক এর মধ্যে ভেদাভেদ করেন না, সবার জন্য মা। মা কিন্তু এই বিষয়টা ভাবনা চিন্তা করেই মা কিন্তু সবার জন্য অবশ্যই অন্নপূর্ণার ভাণ্ডারটা খুব শীঘ্রই চালু করে দেবেন। কারণ কি, দেখুন, যার কাছে পয়সা আছে সে কিন্তু অন্যভাবে দুঃখী আছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে। তো এই ভাণ্ডারে কিন্তু কেউ ফেরত যাবেন না। যার যেমনই সমস্যা হোক, যে ধরনের সমস্যা হোক, তারা কিন্তু সব ধরনের বেনিফিট অর্থাৎ উপকারিতা পাবেন মায়ের কাছ থেকে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কি ভাবে পাবেন, আবেদনের কি পদ্ধতি আছে, এবং কি ভাবে আবেদন করলে আপনি দ্রুত পেয়ে যাবেন, সেইগুলো কিন্তু আমার আজকের আলোচ্য বিষয়। এই ভিডিওতে পুরো বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না আবেদনের পদ্ধতিটা কি এবং কিভাবে আবেদন করলে আপনি দ্রুত পেয়ে যাবেন সব ধরনের সুবিধা। অন্নপূর্ণা ভাণ্ডার, যে ভাণ্ডার আপনার কোনো দিন অফুরন্ত ভাণ্ডার, যে কোনো দিন আপনার বন্ধ হবে না, কোনো দিন আপনার কোনোভাবেই আপনি হ্যারাস হবেন না, এই ভাণ্ডার। তো যেটা বিষয় হচ্ছে বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে মা কিন্তু সদা সর্বদা ভাণ্ডার, যেখানে মা যারা ক্ষুধিত থাকেন, যারা ক্ষুধা মানে যার হয়তো দুটো ভাত কাপড়ের অসুবিধা, যার হয়তো বিভিন্ন ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে মানসিক সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু দ্রুত সমাধান করে দেবেন। আর সত্যি কথা বলতে কি, আজ মানুষ যত কলিযুগটা এগুচ্ছে, তত মানুষ কিন্তু বেমতলব সময় নষ্ট করছে কিছু সামান্য কিছু পাওয়ার জন্য। মায়ের ভাণ্ডার এমন একটা ভাণ্ডার যেখানে কিন্তু আপনি কোনো দিনই ফুরাবে না, মানে শেষ হবে না। মায়ের ভাণ্ডারটা এমন একটা ভাণ্ডার। হ্যাঁ, আমি যে বিষয়টা বলছি, যে মা, মা কিন্তু এমন একজন মা যাকে মা বলে খালি ডাকো, খালি ডাকা, মা বলে খালি ডাকো, ডাকলেই তুমি মাকে মন প্রাণ দিয়ে ডেকে তুমি খালি মনের কথাটা বলো, তাহলেই তুমি সব কিছু পাবে। সামান্য কিছু পাওয়ার জন্য আপনাকে যদি এত পরিশ্রম করতে হয়, এত কিছু করতে হয়, একবার মা বলে ডাকতে কি আপনার অসুবিধা আছে? একবার ডেকে দেখো, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার শিক্ষা দীক্ষা, যে ফিল্ডেই আপনি কাজ করছেন বা তোমরা কাজ করছো, তাদের সেই পথটা কি হবে, স্মুথ হয়ে যাবে, স্মুথ, খুব মসৃণ হয়ে যাবে, এবং সরাসরি তারা বেনিফিটেড হবে, জীবনে সরাসরি বেনিফিটেড হবে। কোনোদিন তাদের প্রবলেম হবে না জীবনে। সামান্য অর্থের জন্য আপনার কাজ আটকে যাচ্ছে, মাকে মন খুলে বলো, ভোর ভোর ওঠো, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠো, 4টের সময়, দেখবে মাকে মন দিয়ে বলো, হে মা, মনের কথাটা বলো যে মা, আমার এইটা প্রয়োজন, না হলে আমি কাজটা করব কি করে, মন খুলে বলো, মন খুলে বলতে হবে। মায়ের কাছে লুকানো চুপানোর কিছু নাই, মা এটাই দেখে যে তুমি কিছু লুকাচ্ছ না তো, মা তো আগে থেকেই সব কিছু জানে। তবু তুমি মন খুলে বলো, তবেই তুমি বেনিফিটেড হবে, তবেই তুমি পাবে সেটা।
আর যদি মনে চেপে রেখে দাও ভেতরে, কিছুই পাবে না। মা তো এই পরীক্ষাটাই নেয়, তোমাদেরকে এটা বুঝতে হবে। যদি তোমরা না বোঝো এই ব্যাপারটা, তাহলে ফল পাবে না, কোনোদিনই ফল পাবে না। মায়ের ভাণ্ডারটা এত বড় একটা ভাণ্ডার, অন্নপূর্ণা, লক্ষ্মী, সরস্বতী, জগদম্বে, কালী সব কিন্তু মায়ের মধ্যেই এক শক্তিতেই বিরাজ করছে, ভগবানের পুরো শক্তি। তাহলে তুমি সব জিনিস যখন এক জায়গায় পেয়ে যাচ্ছ, তখন তোমার কার কাছে যাওয়ার দরকার আছে? কারো কাছে যাওয়ার দরকার নেই। মন প্রাণ দিয়ে খালি মনের কথাটা বলো, এটাই তো তোমার কাজ। বলে না, বিন্দুতেই সিন্ধু আছে। সিন্ধু কত বড় নদী, আর বিন্দুতেই সিন্ধু, ঠিক আছে? যে সমুদ্র হয় না, এক ঘটি জল তুলে নিলে সমুদ্র কোনোদিন ফাঁকা হয়ে যাবে না। তেমনি মাকে মন খুলে বলো, মায়ের এই প্রকৃতি ব্রহ্মাণ্ডই মায়ের, তোমাকে তো হেল্প করবেই। এক ঘটি জলের মতো তোমাকে অল্প জিনিস দিয়ে তোমাকে হেল্প করবে না? অবশ্যই করবে। তুমি আর্থিকভাবে সমস্যায় পড়ে আছো, মাকে মন খুলে বলো, হে মা, আমার এই কাজটা করতে গেলে তো এই অর্থটা প্রয়োজন, আমি কি করে পাবো? মা কিন্তু কি করবে, তোমার যে কর্মের রাস্তা সেটা পরিষ্কার করে দেবে, স্মুথ করে দেবে। মা কিন্তু ডাইরেক্ট তোমাকে পয়সাটা দিয়ে দেবে না, কর্মের মাধ্যমে তুমি কিন্তু পয়সাটা, অর্থটা পেয়ে যাবে। বুঝেছ? এটা হচ্ছে রিয়েল অন্নপূর্ণার ভাণ্ডার। খুব সহজ পদ্ধতিতে তোমরা পেয়ে যাবে। বুঝেছ? যার ছেলে মেয়ে পড়াশুনো করতে চাইছে না, মাকে মন খুলে বলো, সমস্যাটা বলো, যে মা এই সমস্যা থেকে সমাধান তুমি না করলে কে করবে? একটু মনের জোর দেখাও মাকে, মনের জোরটা দেখাতে হবে। বলবে অনেকেই যে এগুলো কি কথা আপনি বলছেন। সত্যি কথাই বলছি আপনাদেরকে। ইতিহাসের পাতা ঘাটুন। বামদেব, মানে তারাপীঠের বামদেব এমনি বামাখ্যাপা হয়ে যায়নি। তারা মায়ের সঙ্গে তার আত্মার সম্পর্ক ছিল। মাকে মনের কথা খুলে বলতো। জানেন আপনারা, পেচ্ছাপ নিয়ে খাওয়াতে গেছিল মাকে, যে তুই তো আমার মা, তুই তো আমার, আমি তো তোর সন্তান, তোর সঙ্গে আমার এরকমই সম্পর্ক হবে। সেটাই জানেন, বর্ষার দিনে দ্বারকা নদী এত খরস্রোতা, সেখান দিয়ে বামদেব হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে, এমন অলৌকিক ঘটনা ঘটেছে। ব্রিজের দরকার ছিল না। অলৌকিক শক্তি মানুষকে কোথায় পৌঁছে নিয়ে যায়। তাহলে মায়ের যদি শ্রদ্ধা স্নেহ পেতে চান, মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, একদম অন্তরের সম্পর্ক, আত্মার সম্পর্ক। দেখবেন আপনি অনেক বড় অন্নপূর্ণার ভাণ্ডার পেয়ে গেছেন, যেখানে আপনার সব ধরনের সুবিধা আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। বুঝেছেন? এটা মাথায় রাখবেন, আর কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পেরেছেন ঘটনাটা? ভাই বোন নির্বিশেষে সবাই বেনিফিটেড হবে। যাই হোক, একটা সহজ কথা সহজভাবে বুঝে নিন। আর এরই সঙ্গে ভিডিওটাকে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি, ঠিক আছে? আর শেয়ার করবেন সবার মধ্যে, সবাইকে মেসেজটা অবশ্যই যাওয়া দরকার, ঠিক আছে? আর কমেন্টে গিয়ে লিখবেন, হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, গুড বাই।